হ্যালো গাইস, চলেন আজকে আপনাদের সাথে একটা পকোড়া রেসিপি শেয়ার করি। ঠিক আছে, আপনি জানি না কেমন লাগবে সবার। তো প্রথমেই আমি ধুয়ে সুন্দর করে তিনটা ছোট ছোট বড় বড় আলু নিয়ে নিলাম। আমার কাছে একটা বড় সাইজের আলু থাকলে আমি একটাই নিতাম। তারপর গ্রেট করে নিব, আপনারা গ্রেট করবেন। তারপর এগুলো ধুয়ে নেবেন ভালো করে, যেন কোনো ময়লা পানি না থাকে, মানে ময়লা পানি যেগুলো হচ্ছে ফেলে দিবেন। তারপরে ময়লা পানিগুলো পরিষ্কার করে এমন ধরে জোরে শরীরে সব শক্তি দিয়ে চাপে চাপে নেবেন। নিয়ে একটা প্লেটে আবার রাখবেন। তারপরে এখানে দিবেন মরিচ কুচি। কুচিগুলো পড়তেছিল না, বাড়িতে লাগে যাইতেছিল, মানে কি নামতে চায় না নাকি। তারপরে দিয়ে দেবেন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে দিবেন শুকনো চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দিয়ে তারপরে এখানে দেবেন স্বাদ মতো লবণ। আমার আবার লবণ একবার দিলে হয় না, বারবার দেওয়ার লাগে। তারপরে এখানে দিবেন একটা ডিম, ছোট সাইজের হোক বড় সাইজের হোক, একটা ডিম নিয়ে নেবেন। তারপরে এটা মিক্স আপ করবেন। মিক্স আপ করতে ওফ ভুলেই গেছিলাম, এখানে তো ময়দা দেওয়ার লাগবে একটু, নাইলে হবে না আমার পকড়া। তারপর এখানে দিয়ে মিক্স করতেছি, মিক্স করতে করতে হয়ে গেল। তারপর আমি কালো সুন্দরী কড়াইটাতে তেল গরম দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে ছাড়ে দিব ওগুলা। সুন্দর করে হাত দিয়ে দিয়ে, আমি যদিও ভালো করে বাটতেছিলাম না, আপনারা সুন্দর করে দিবেন। এই তো দেওয়া শেষ। এখন কিছুটা হয়ে গেছে নাড়ে চাড়ে, এই তো ফাইনাল লুক। তো গাইস, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কেমন হইলো।